গ্রামটা, তাই না রে? যাক, অবশেষে পড়াশোনা শেষ করে গ্রামে চলে আসলাম। আর শহরে যাব না, এবার ভাবছি একটা বিয়ে শাদী করেই ফেলবো। চল ওখানে বসি। কিরে রবি, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আস, তাড়াতাড়ি আস, এখানে বসি চল। তোকে দেখলে রাহুল কত খুশি হবে, তাই না? আমি যে চলে আসছি সেটা আমি ওকে বলে আসি নাই, কারণ ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। দেখি ও কি করে আমাকে দেখে। আর আমাদের বিষয়টা আমার ফ্যামিলির সবাই জানে, সবাই আমাদের মেনে নেবে ইনশাআল্লাহ। আমরা এবারে বিয়েটা করে ফেলবো। কি তুই কিছু বলছিস না? কিছু একটা বল। তুই কবে করবি বিয়ে? আরে যা, আমি তো ভুলে গেছিলাম যে তুই কাউকে ভালোবাসিস না, তুই বিয়ে শাদী করতে চাস না। চল এবার বাসায় চল, মা নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষায় আছে। কি মাকে যে কোথাও দেখছি না? আছে হয়তো কোথায়। চল এখানে বসি মা আসা পর্যন্ত। বাসায় তো কাউকে দেখছি না, কোথায় গেল সবাই বলতো? মার সাথে দেখা করে কিন্তু আমি ওর কাছে চলে যাব, ওকে দেখতে খুব ইচ্ছা করছে। তুই একটু মাকে বুঝিয়ে বলিস। আরে আমার সোনারা, কখন এলে তোমরা? এদিকে আসো, মার কাছে আসো। রুবি মা, কি হয়েছে? কথা বলছো না কেন? কিছু হয়েছে মা? কেমন আছো তোমরা? আসার সময় কোনো সমস্যা হয়নি তো মা? ঠিকঠাক ভাবে আসতে পেরেছো তো? তোমরা বিশ্রাম নাও, মা তোমাদের জন্য খাবার বানাতে গেলাম। বিশ্রাম নাও দুজন। আমি গিয়ে আমার রাহুলের সাথে দেখা করে আসছি, ওকে দেখতে খুব ইচ্ছে করছে। আর ভালো লাগছে না ওকে ছাড়া। আরে ওই তো রাহুল, ওই যে দেখা যাচ্ছে ওখানে বসে আছে। যাই, ও আমাকে দেখলে ভীষণ খুশি হবে। তুমি তুমি কি আমার অপেক্ষায় এখানে বসে আছো? আপু বুঝি তোমাকে বলেছে আমি এসেছি? রুবি, তুমি এসেছো? আমি তোমার অপেক্ষায় এখানে বসেছিলাম। এই যে দেখো আমি চলে এসেছি। আমি আর শহরে যাব না, আজকে আমি বাবা মার সাথে কথা বলে নিব আমাদের বিয়ের ব্যাপারে। এখন আমি যাই রাহুল, মায়ের সাথে কথা বলে তোমাকে জানাবো। কালকে আমি তোমার সাথে দেখা করব। আজ তাহলে আমি গেলাম। কালকে তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। তাড়াতাড়ি এসো কিন্তু প্লিজ। তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসব। আজকে ও আমার কথা শুনে নিশ্চয়ই অনেক বেশি খুশি হবে। আমাদের বিয়েতে সবাই রাজি হয়েছে জানো, সবাই বলছে আগামী সপ্তাহে আমাদের বিয়ে দিবে। তুমি খুশি হয়েছো? কি বলছো? সত্যি আগামী সপ্তাহ আমাদের বিয়ে? আমার যে কি আনন্দ লাগতেছে! বলো না, আমাকে আই লাভ ইউ বলো।